বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশনে শুধু ভাঙচুর অগ্নিসংযোগ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। বিটিভির সদর দফতরের প্রথম থেকে ষষ্ঠ তলা পর্যন্ত লুটপাট করে তারা। বাদ যায়নি মিউজিয়ামে রক্ষিত অমূল্য অ্যান্টিক সামগ্রীগুলো। দেখে বোঝার উপায় না থাকলেও আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ছিল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় অডিও ভিজুয়াল মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের রিসেপশন রুম। গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা বিভীষিকাময় একটি সময় উপহার দিয়েছে বাংলাদেশ টেলিভিশনকে এবং টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মরতদের। আমি একটু দেখাতে চাই, বাংলাদেশ টেলিভিশনে যখন দুর্বৃত্তরা আঘাত হানে তখন তারা বিভিন্ন জিনিস ভাঙচুর করার সাথে সাথে এই কোণার যে রুমটি রয়েছে এটি ছিল বাংলাদেশ টেলিভিশনের সিসিটিভি সার্ভার রুম। অর্থাৎ সারা টেলিভিশন জুড়ে যা যা কিছুই সিসি ক্যামেরায় রেকর্ড হতো তা সংরক্ষিত হতো এখানে, এবং তারা এসে এমন ভাবেই এই রুমটি ভাঙচুর করে এবং প্রতিটি সার্ভারের জিনিস এমন ভাবেই তারা ধ্বংস করে যাতে কে বা কারা কিভাবে এই বিটিভিতে হামলা করেছিল, কিভাবে এত ক্ষতি সাধন করেছিল তার কোনো অস্তিত্বই বা তার কোনো প্রমাণই আর যেন কেউ খুঁজে না পায়। হামলাকারীরা বিটিভির অরক্ষিত গেট দিয়ে প্রবেশ করে ঢাকা কেন্দ্রের রিসেপশন ভবন, নিরাপত্তা কক্ষ, ডিজাইন সেট সামগ্রী রক্ষণাগার, ওয়ার্কশপ, গ্রাফিক্স ডিজাইন কক্ষ, ঢাকা কেন্দ্রের দ্বিতীয় তলার 25টি কক্ষ এবং তৃতীয় তলার 16টি কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। ঢাকা কেন্দ্রের করিডোরের সব গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর ও ভস্মীভূত করে ফেলে। সন্ত্রাসীরা একটি সম্প্রচার অভিভ্যান এবং 17টি গাড়ি পুড়িয়ে ফেলে, 9টি গাড়ি ভেঙে চুরমার করে 2 নম্বর এবং 3 নম্বর গেট সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুরের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ এখনো শেষ হয়নি, চলছে। আমরা